একটি শোক সংবাদ। পাবনার আজকে 3জন গিটারিস্ট মিউজিশিয়ান একসাথে ইন্তেকাল করছে। আসলে এইভাবে মানুষ না ফেরার দেশে চলে যাবে, মানে কখন কে চলে যায় বন্ধু, কেউ বলতে পারে না। আচ্ছা, এই যে আমরা একসাথে এতদিন আছি, আমরা কে কখন চলে যাব? এত টাকা এত টাকা এত এত সম্পদের পিছনে আমরা ছুটি, কোনো লাভ নাই, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কখন আসলে টাকা পয়সা সব থাকবে, একসময় হুশ করে নাই হয়ে যাবে। খুশ করে নাই হয়ে যাব, কখন চলে যাব কেউ জানে না। সো এই টাকার জন্য, এই মানে পাওয়ার ক্ষমতা বা কি বলে মিথ্যে দম্ভ দেখানোর জন্য এত ঝামেলা করা আসলেও ঠিক না। আমি আসলে কথা বের হচ্ছে না। ওনারা কিন্তু আমার আত্মীয় স্বজন কেউ না, কিন্তু একই ডিপার্টমেন্টে কাজ করছি, মিউজিক ডিপার্টমেন্টে। যেমন আমরা, আমার এক বন্ধু এটিএন নিউজে আছে, আমি আমি ছিলাম চ্যানেল আইতে ছিলাম, একসাথে ছিলাম। ওর যদি কোনো ক্ষতি হয়, কোথায় থেকে মানে মনের গভীরের কোন জায়গা থেকে যে একটা আবেগ চলে আসবে, সেটা মানুষ বোঝাইতে পারবে না। হ্যাঁ, আপনারা দেখুন, যারা আমাদের সাথে কাজ করে তারা যে কখন কিভাবে কার মানে একটা অঘটন ঘটে যাবে, এটা আল্লাহ ভালো জানে। সো এর মধ্যে থেকে কেউ যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, অবশ্যই একটু না একটু হলেও আমাদের কষ্ট হবে। সো এই মিথ্যে দম্ভের জন্য এত এত ঝামেলা, এত এত মানে কি বলে অহংকার, দম্ভ, এত ঝামেলা, এত এই মানে আর ভাল লাগে না ভাই, বুঝছেন? সবার উচিত মানুষকে উপকার করা, মানুষের পাশে থাকা বিপদ আপদে। আজ মরে গেলে কালকে 2 দিন হয়ে যাবে, এই এত অশান্তি মানুষের মধ্যে থেকে লাভ কি? সবার উচিত এই যে আমাদের সুমন ভাই, তারপরে মামুন ভাই, আমার নাম মামুন ভাই, সানি ভাই, একসাথে যে তারা চলে যাবে, এটা অবাক, মাথায় আসতেছে না। আজকে তাদের শাহজাদপুর প্রোগ্রাম ছিল, কিন্তু দেখেন প্রোগ্রাম ছিল, কিন্তু প্রোগ্রাম করতে পারলো না। প্রোগ্রাম ঠিকই হবে, কিন্তু তারা নাই, তারা কিন্তু নাই, তারা চলে গেল, কিন্তু প্রোগ্রাম কিন্তু প্রোগ্রামের মতো চলবে। সো ভাই, আমরা আসেন, আমরা সবাই একত্রিত হয়ে সবাইকে ভালোবেসে, দেখেন আমরা যারা অনলাইনে কাজ করি শুধু মনে করতেছি যে অনলাইন অনলাইন অনলাইন। আপনার কোনো বিপদ হলে দেখেন তো, আপনার কাছের প্রতিবেশী আগায় আসবে, যতই শত্রু হোক, ঠিক আছে? এটাই বাস্তব। যতই শত্রু হোক, আপনার কোনো বিপদের কথা শুনলে আপনার প্রতিবেশী আগায় আসবে, ঠিক আছে? সো কি বলবো, আমার আর বলার ভাষা নাই। সকাল বেলায় খবরটা শুনে আমার বুকের মধ্যে মনে হচ্ছে একটা পাথর কেউ জমাট বেঁধে গেছে। আমার কথা বের হচ্ছে না। তাড়াহুড়া করে গোসল করি নাই, জ্যাকেটটা পরে দৌড় দিছি, ভাইয়ের বাসায় গেছি। একজন ভাই হিন্দু ছিল, তাকে শ্মশানে অলরেডি হ্যাঁ পোড়ানো হয়ে গেছে। আর যেহেতু 2জন মুসলমান, একজন শাহজাদপুর, সাথী, আর একজন আমাদের মামুন ভাই পাবনার, ওদের দাফনের কাজ হয়তো বা কিছুক্ষণের মধ্যে শুরু হবে, আমরা ওখানে যাচ্ছি। সো কথাটা শুধু শোক সংবাদটা দিলাম এই কারণেই ভাই, মিথ্যা দম্ভ, এই অহংকার চিরস্থায়ী না। তাই আসুন আমরা সবাই একত্রিত হয়ে যাই, সবাই সবার মতো সবাইকে সম্মান করি। ছোটরা বড়দের সম্মান করেন, বড়রা ছোটদের স্নেহ করবে, এটাই স্বাভাবিক। আর এটা করলেই মনে হয় আমাদের সমাজ, সামাজিকতা, মানবতা স্ট্রং হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই সবার কাছে চাওয়া। যাই হোক, পরিশেষে সবাইকে আল্লাহ নেক হেদায়েত দান করুক, এবং যারা আজকে আমাদের ছেড়ে এভাবে চলে গেল, সানি ভাই, মামুন ভাই এবং সুমন ভাই, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।